পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণকাথি বিধানসভা কেন্দ্রের কাথি ১ নম্বর ব্লকের দুলালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মাজনা গ্রামের মহিলা, পুরুষ এবং ছাত্রছাত্রীরা আরজিকর কাণ্ড নিয়ে পথে নামলেন। তবে মিছিলের স্লোগান ছিল জাস্টিস ফর আরজিকর। মোমবাতি, মশাল ও ব্যানার নিয়ে হাতে বিভিন্ন প্লাকার্ড ছিল। মহিলারা দাবি করেছেন, আমরা সুরক্ষিত নই, আমরা রাত্রির বেলায় বেরোতে পারবো না এবং আমাদের মেয়েদেরকে বাইরে পাঠাতে পারবো না। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এমন সাজা হোক, দেশ নয় রাজ্যবাসী তাকিয়ে রয়েছে। এমন সাজা হোক, আর কোনোদিন যেন এরকম ঘটনা না ঘটে। মাজনা বাজার পরিক্রমা করে এই মিছিল সমাপ্তি করে। আমরা ভয়ে পিছিয়ে থাকি, মেয়েদেরকে বাইরে পাঠাতে পারছি না। তারা নিজের পায়ে স্ট্যান্ড হবে কি করে? তাদের স্বপ্ন থাকে তারা যে আমরা নিজের পায়ে দাঁড়াবো, সেই স্বপ্ন যদি তারা না পূরণ করতে পারে, তারা যদি সমাজে না বেরোতে পারে, তাহলে আমাদের কন্যাশ্রীও কি হবে, লক্ষ্মী ভান্ডার কি হবে? লক্ষ্মীরা যদি সুরক্ষিত না থাকে, কন্যারা যদি সুরক্ষিত না থাকে, তাহলে এগুলো নিয়ে আমাদের কি হবে? আমরা একটাই আমাদের আবেদন, দোষীদের শাস্তি চাই। আমাদের দাবি আজকে একটাই, যে আমরা আজকে যে কারণে এখানে সবাই সমবেত হয়েছি, সেখানে একটা একজন মহিলার উপরে যে নৃশংসভাবে অত্যাচার হয়েছে তার সঠিক বিচার চাই। শাস্তিদের এমন কঠোরতর ভাবে শাস্তি দেওয়া হোক, যেটা দৃষ্টান্ত হয়ে থাকুক সারা পৃথিবীতে, যে আর যেন দুবার কেউ ভেবেও না পায়, কাজ করার আগে দুবার ভাববে যে এই কাজটা আমরা করবো কিনা। একজন বাবা মা যে কষ্ট করে একটা সন্তানকে বড় করে যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নের যে ওরা শুরু হতে না হতেই শেষ করে দিল। আমরা চাই ওই শাস্তিটা যেন ঠিকভাবে হয়। আমরা এটাই চাই, শুধু যে একটা মূল দোষীদের ধরা বা সাজা পেতে এতটা দেরি হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের মনের মধ্যে কোনো উৎকণ্ঠা তৈরি হচ্ছে যে আদতে? অবশ্যই হচ্ছে, কারণ না, অবশ্যই হচ্ছে যে আমরা প্রথম থেকে যেভাবে আমরা দেখছি যে প্রমাণগুলো লোপাট করে দেওয়া হচ্ছে, তাই ওরা ঠিকমতো খুঁজে ঠিকমতো শাস্তির জন্য যে যাদেরকে ধরার দরকার ওরা ঠিকমতো ধরছে না। আর আমাদের প্রশাসন বিভাগগুলো ঠিকমতো কাজ করছে না। আমরা ওদের কাছেই দাবি চাইবো যে ওদেরও বাড়ির বোন, মা, মেয়ে সবাই আছে, তাই ওই দিকগুলো ভেবে সুবিচারটা যেন তাড়াতাড়ি হয়, আমরা সেটাই চাইছি। মূলত একটা দাবি নিয়ে তো সারা রাজ্য রয়েছে, স্পেসিফিক আপনারা কোন দাবিতে হাঁটছেন? আমরা ওই দোষীদের শাস্তি চাইছি, কারণ আমি একজন মা হিসেবে এখানে এসেছি, আমারও মেয়ে আছে। আমি যখন এই মেয়ের শাস্তি না হয়, মেয়ের দোষীদের, তাহলে আমি আমার মেয়েকে কি করে সুরক্ষা দিব? এই জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ ওনাদের কাছে, যাতে ওনারা এই জাস্টিসটা তাড়াতাড়ি করুন, ওনাদের খুব তাড়াতাড়ি শাস্তি দিক। ওনারা যদি সমাজে থাকেন, তাহলে সমাজে আমরা আমাদের মেয়েদের আবার উচ্চশিক্ষার জন্য পাঠাবো কি করে? আমাদের তো তাদেরকে পাঠাতে হবে। আমাদের মেয়েদের নিরাপত্তা চাই। যেভাবে অবক্ষয় চলছে সমাজে, সেক্ষেত্রে আপনি একজন মহিলা এবং আপনার বাড়িরও যারা রয়েছে, তাদেরকে নিরাপদে স্কুল বা অন্য কাজের ক্ষেত্রে পাঠাতে গিয়ে এরপর সাহস করছেন না? আমরা সাহস করছি না। দোষীরা যদি শাস্তি না পায়, তো আমরা সাহস কি করে করব? কারণ আমরা তো একজন মা, আমিও তো মেয়ের মা, তাহলে আমরা কি করে সাহস করব? বলছি, এই অবক্ষয়ের পেছনে প্রশাসন যে ধরনের ভূমিকা নেওয়া উচিত, আপনার কি মনে হচ্ছে যে ঠিক ততটা হচ্ছে না? না, ততটা তো। তার মানে কি যারা মূল দোষী যারা রয়েছে, তারা কি সুযোগ পেয়ে যাচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই সুযোগ পাচ্ছে, একদম হচ্ছে না। আমরা চাই ওই কন্যাশ্রী না দিয়ে ওনারা কন্যাদের সুরক্ষা দিক, আমাদের কোলের কন্যাদের সুরক্ষা দিক না। ওদের কি কন্যাশ্রী নিয়ে কি হবে? আমাদের যদি কন্যা না থাকলো, তাহলে কন্যাশ্রী দিয়ে কি হবে?